নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে শীতকালের সবারই খুব পছন্দের একটা রেসিপি কড়াইশুঁটির কচুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। জলখাবারে কিংবা ডিনারে আপনারা কিন্তু এটা পরিবেশন করতে পারেন। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন মটরশুঁটি নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এর মধ্যে আদা। এবার আমি কাঁচা লঙ্কা আদা সহ মটরশুঁটিটাকে পেস্ট করে নেব মিক্সিতে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতন কালো জিরে। ফোড়নটাকে কিন্তু ভালো করে আমি গরম করে নেব, মোটামুটি 2 সেকেন্ডের জন্য এটাকে গরম করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, যাতে কালো জিরাটা আবার পুড়ে না যায়, সেদিকটাও মাথায় রেখে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটির পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। শীতকালে মটরশুঁটির কচুরি খেতে সবার ভালো লাগে, আর সকালবেলা ব্রেকফাস্টে ছুটির দিনে কিংবা রাত্রিবেলা ডিনারেও আপনারা এটা কিন্তু পরিবেশন করে দিতে পারেন। যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আবারও বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা অবশ্যই প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এমনভাবে তৈরি করে নেব যাতে কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যায়। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো। খুব বেশি মশলা এখানে ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু স্বাদ মতন নুন, নুনটা অবশ্যই স্বাদ মতন দেবেন। আর ব্যবহার করছি এর মধ্যে একটা ভাজা মশলা, যেখানে রয়েছে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি রয়েছে, আর রয়েছে গোটা জিরে আর গোটা ধনে, শুকনো কলায় ভেজে আমি এটা মশলাটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি সামান্যতম চিনি, মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা আপনারা কিন্তু কন্টেনারে করে রেখে দিতে পারেন, যে কোনো রান্নায় কিন্তু ব্যবহার করতে পারেন। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ময়দা মেখেই রেখেছিলাম, ময়দা দিয়েছি 2 কাপ ময়দা, তার মধ্যে রয়েছে নুন, চিনি আর সাদা তেলে আর জল দিয়ে, হালকা গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। পুরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভরে আর কি স্টাফিংটা। তো এইভাবে আমি পুরটাকে দিলাম। এবার আমি কচুরিটার লেচিটা আর কি তৈরি করে নিচ্ছি। তো এমনভাবে তৈরি করবেন যাতে বেরিয়ে না যায়। এদিকে সাদা তেল কড়াইতে গরম বসাতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমার কচুরিগুলো বেলাও কমপ্লিট। আমি এবার একে একে ছেড়ে দিচ্ছি তেলে। হাই ফ্লেমে আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠটা হবে, অপর পিঠটা কিন্তু আমি উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন একটু একটু করে ওপরে তেল দিয়ে আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটাও কচুরি কিন্তু পুর আর কি বাইরে বেরিয়ে আসেনি। এইভাবে আমি লালচে ব্রাউন করে কিন্তু কচুরিগুলোকে ভেজে নেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন, নিজেরাও খাবেন, অন্যদেরকেও তৈরি করে খাওয়াবেন। দেখতেই পাচ্ছেন আমার একটা কচুরি ভাজা কমপ্লিট। আমি এবার বাকিগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি রেসিপি। আর আমি এখানে কষা সমেত আলুর তরকারি দিয়ে, একদম দোকানের মতো আলুর তরকারি দিয়ে পরিবেশন করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।